এক চীনের কাছেই কাবু হয়ে গেছে ভারত, ফ্রান্স, রাশিয়ার জেট। ফরাসি ও রুশ যুদ্ধ বিমানে ভর করে পাকিস্তানের মাথা হেট করে দিতে চেয়েছিল ভারত। উল্টো চীনের তোপের মুখে টিকতেই পারেনি ভারতীয় বাহিনী। চীনা বিমান আর যুদ্ধাস্ত্র ভারতকে যুদ্ধ শুরুর আগেই করেছে মাঠ ছাড়া। যুদ্ধের ময়দানে প্রথম গোল দেওয়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রয়েছেন ফুরফুরে মেজাজে, আর তাই নির্ভর হয়ে উড়ে গেলেন রাশিয়ায়। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা এবং চীনের এমন সাফল্যের পরই জিনপিংয়ের এই মস্কো সফর দিচ্ছে নতুন বার্তা। ভূস্বর্গ কাশ্মীর নিয়ে তিন দেশ করছে টানাটানি। অধিকার ছাড়তে রাজি নয় কোনো দেশই। তবে এই ইস্যুতে ভারত পাকিস্তান এক কাঠি সরেস। চীন কিছুটা ছাড় দিলেও এই কাশ্মীর নিয়েই কয়েক দফা লড়াইয়ে জড়িয়েছে ভারত পাকিস্তান। আবারও নতুন সংঘাতে জড়িয়েছে দুই দেশ। পাকিস্তানে হামলা করে যুদ্ধের এলানি করে দিয়েছে ভারত। এখন পাল্টা হামলার আতঙ্কে ভুগে ভারত নিজেকে ডুবিয়ে রেখেছে অন্ধকারে। আর ওদিকে বৈঠকে বসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জিনপিং। আমন্ত্রণ জানিয়েছিলেন পুতিন নিজেই, আর সেই আমন্ত্রণে সাড়া দিয়ে রাশিয়া যান জিনপিং। রুশ আকাশে যেতেই জিনপিংয়ের নিরাপত্তায় হাজির হয় পুতিনের বিমান বাহিনী। পুরোটা পথ পাহারা দিয়ে বন্ধু পুতিনের কাছে পৌঁছে দেয় তারা। আর মাটি স্পর্শ করেই গুরুত্বপূর্ণ বৈঠক করেন পুতিন জিনপিং। চীনকে পুতিন সাফ জানিয়ে দেন জিনপিংয়ের পাশে থাকবেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের শুল্ক যুদ্ধের আবহে পুতিনের এই ঘোষণা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। জিনপিংয়ের এই রাশিয়া সফর মহান দেশপ্রেমিক যুদ্ধে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে পালিত হয়ে আসছে। চীনা নেতা ৯ মে বিজয় দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এটি দুই নেতার মধ্যে তৃতীয় দফা যোগাযোগ। তারা জানুয়ারিতে একটি ভিডিও কনফারেন্সে বৈঠক করেছিলেন এবং এরপর ফেব্রুয়ারির শেষ দিকে ফোনে কথা বলেন উভয় নেতা। আহমদুল্লাহ শিকদার। একটা অনুরোধ রইল, লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন, আবার কমেন্ট করুন, সাবস্ক্রাইব ব্যাক দেবো ইনশাল্লাহ। জয় বাংলাদেশ।